বাকি সব খাতের মতো জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যেও। ভোমরা বন্দরে এক লাফে ট্রাক ভাড়া বেড়েছে ৩০ থেকে ৪০%। পাশাপাশি তেলের সংকট থাকায় মিলছে না পরিবহনও। দুইয়ে মিলে বিপাকে আমদানিকারকরা। সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়ার শঙ্কা, টান পড়ছে ভোক্তার পকেটেও। ভারত থেকে পণ্য আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ পথ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। চাল, ডাল, পেঁয়াজ, আদার মতো নিত্যপণ্য ছাড়াও এই পথে আসে ফল ও শিল্পের কাঁচামাল, যা চলে যায় দেশের নানা প্রান্তে। আগে এলাকা ভেদে ট্রাক প্রতি ভাড়া গুনতে হতো ৮ থেকে ৩০,০০০ টাকা। তবে জ্বালানি তেলের সংকটে নানা অজুহাতে বাড়তে থাকে ভাড়া। তেলের দাম বাড়ার পর এখন বাড়তি দিতে হচ্ছে ৫ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। এরপরেও মিলছে না পরিবহন। এই সংকট সময় মতো খালাস না হওয়ায় আমদানি করা পণ্য নষ্ট হচ্ছে বন্দরেই। তেলের কার্সিসের জন্য আমাকে গাড়ি, বাংলা গাড়ি ২-৩ দিন সময় লাগতেছে। আর কাঁচা মালটা আমার ইন্ডিয়ান গাড়ি বাঁধা আছে, এই মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কাঁচামালের খুব সমস্যা হয়ে গেছে, গাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে গেছে, ড্রাইভাররা তেল পাচ্ছে না। আজকের গাড়ি ২-৩ দিন পরে যাচ্ছে। এই সংকটের সরাসরি প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলছেন ব্যবসায়ীরা। ভাড়া যদি ৩০,০০০ থাকে, তা সেই ভাড়া ৪০,০০০-এ চলে গেছে। বিধায় আরও গাড়ি পাওয়া যাচ্ছে না, নির্দিষ্ট সময়ে মালগুলো লোড করে বাংলাদেশের গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে বন্দর এলাকার পাম্পগুলোতে বাড়তি জ্বালানি সরবরাহের দাবি ব্যবসায়ীদের। তেল সংকটের কারণে যথাযথভাবে পরিবহন না পাওয়ায় ভোমরা বন্দরে আমদানি রপ্তানির পরিমাণ অনেকগুলি হ্রাস পাচ্ছে। ডিসি মহোদয় বরাবর আবেদন করছি, ভোমরাস্থ নিকটবর্তী যে তেল পাম্পগুলো আছে, এই তেল পাম্পগুলোতে যদি বাড়তি ৫০ থেকে ৬০,০০০ টন তেল অতিরিক্ত দেওয়া হয়, তাহলে ভোমরার এই সংকট কেটে যাবে। জ্বালানি তেলের অস্থিরতার মাঝে আমদানি রপ্তানির বাণিজ্যে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।